আসসালামু আলাইকুম। এমকে কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। দেখতে দেখতে শীত শেষ হয়ে গরমই চলে আসলো। তো গরমের এই অসহ্য গরমের একটা ডেজার্ট আইটেম আমি তোমাদেরকে দেখাবো। এই গরমে ঠান্ডা ডেজার্ট আইটেম খেলে অনেক তৃপ্তিদায়ক হবে। তাই আমি তোমাদেরকে দেখাবো আজ ফ্রুট কাস্টার্ড। কিভাবে ফ্রুট কাস্টার্ড তৈরি করতে হয় চলো আমরা দেখে নিই। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য এখানে আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। আর এই কাস্টার্ড পাউডারটা আমি হাফ কাপ দুধ দিয়ে এটা গুলে নিব। এই দুধটা আমার রুম টেম্পারেচারে রাখা নর্মাল দুধ। এই দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে এটার মধ্যে কোনো দানা না থাকে। কাস্টার্ড পাউডারটা আমি নর্মাল দুধ দিয়ে ভালো করে গুলে এটা এক সাইডে রেখে দিচ্ছি। ফ্রুট কাস্টার্ডের জন্য এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। এটা ফুল ক্রিম দুধ। তো এইটা আমি চাল দিয়ে ঘন করে নিব। কাস্টার্ডের দুধটা আমি জাল দিয়ে 70% শুকিয়ে নিয়েছি। এটা অনেকটাই ঘন হয়েছে, দেখো কেমন বলকাচ্ছে। এখন এটার মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব। এটার মধ্যে তোমরা টেস্ট অনুযায়ী চিনি দিতে পারো। মিষ্টি এটার মধ্যে কম হলেও সমস্যা নেই, কারণ যে এটার ভিতরে যে কাস্টার্ড পাউডারটা অ্যাড করা হবে সেটার মধ্যেও কিছুটা মিষ্টি থাকে, আবার বিভিন্ন ধরনের ফ্রুটসের মধ্যেও কিছু কিছু মিষ্টি আছে, সেজন্য এটাতে অল্প মিষ্টি হলে সমস্যা নেই। কাস্টার্ডের দুধটা ফুটে চিনিগুলোও গলে গেছে। এটার মধ্যে আমি এখন কাস্টার্ড পাউডার যেটা গুলিয়ে রেখেছিলাম এটা একটু ঘেটে নিয়ে আস্তে আস্তে এটার মধ্যে ঢেলে দিব। একবারে এটা ঢালা যাবে না, তাহলে দলা পেকে যাবে। এটা আস্তে আস্তে ঢালতে হবে এবং সাথে সাথে এক হাতে নাড়তেও হবে। এইভাবে আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি এবং এক হাতে কন্টিনিউ নাড়তে হবে, নইলে এটা দলা পেকে যাবে। পাউডার দেওয়ার পরে দুধের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে এবং এটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এইভাবে আমি 4-5 মিনিট রান্না করে নিব, তাহলে এটা আস্তে আস্তে কাস্টার্ড হয়ে যাবে। এই পর্যায়ে কন্টিনিউ নাড়তে হবে, নইলে কাস্টার্ড পাউডারটা দলা বেজে যেতে পারে। কাস্টার্ডটা জাল হয়ে অনেকটাই ঘন হয়েছে। এখন এটার কনসিস্টেন্সিটা এরকম হবে। এটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। এই পর্যায়ে আমি এখন চুলাটা অফ করে দিব। কাস্টার্ডের এই মিশ্রণটা গরম গরমে একটা বাটির মধ্যে ঢেলে এটা আমি 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। কাস্টার্ডের মিশ্রণটা ফ্রিজে রাখার আগে আমি একটা র্যাপার দিয়ে এটা ফুলটা ঢেকে রাখলাম, নাহলে এটার উপরে ঠান্ডা হয়ে গেলে সর পড়তে পারে। এই অবস্থাতে ফ্রিজে রেখে এটা কয়েকদিন সংরক্ষণ করা যেতে পারে, কিংবা এটা একটা এয়ারটাইট বক্সে রেখেও সংরক্ষণ করা যায়। পরে যখন দরকার প্রয়োজন অনুযায়ী বের করে বিভিন্ন ধরনের ফ্রুটস মিশিয়ে এটা সার্ভ করা যায়। এখানে আমি একটা মিক্সিং বলে ফ্রুটগুলো মিক্সড করে নিব। এই ফ্রুটগুলো আগে থেকে কেটে নেওয়া যাবে না, তাহলে এটা কালো হয়ে যাবে। তারপরে নিচ্ছি কিছু আপেল, তারপরে নিচ্ছি সবুজ রঙের আঙ্গুর, তারপরে দিচ্ছি বেদানা, এরপরে দিচ্ছি পাকা আম, দিচ্ছি কালো আঙ্গুর আর কিশমিশ। এটা তোমরা যে কোনো ফ্রুটস নিতে পারো। এই ফ্রুটসের মিশানোর ব্যাপারে কোনো বাধা ধরা নিয়ম নাই, যার যেটা পছন্দ সে অনুযায়ী ফ্রুটস নিতে পারো।
তো এটা মনে রাখবে যে ফ্রুটসটা কখনোই আগে কেটে রাখবে না, তাহলে কালো হয়ে যাবে। যখন কাস্টার্ডের সঙ্গে মিক্সড করবে তার কিছুক্ষণ আগে কেটে ফ্রুটসটা দিয়ে সার্ভ করবে। ফ্রুটগুলো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। কাস্টার্ডটাও আমার ঠান্ডা হয়েছে। এখন এটা আমি র্যাপারটা খুলে ফ্রুটের মধ্যে ঢেলে দিব। এখন আমি এই ফ্রুটগুলোর মধ্যে কাস্টার্ড দিয়ে আস্তে আস্তে করতেছে। এখন এটা কাস্টার্ডগুলোর মধ্যে ফ্রুট দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার ডেজার্ট আইটেম ফ্রুট কাস্টার্ড। এটা খেতে অনেক সুস্বাদু, আর গরমের মধ্যে ঠান্ডা ডেজার্ট আইটেম খেতে কতই না ভালো লাগে। তো তোমরা এটা অবশ্যই বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিও। আর তোমরা এরপরে আমার থেকে কী ধরনের ডেজার্ট আইটেম দেখতে চাও তা যদি কমেন্ট বক্সে আমাকে জানাও, তাহলে আমি সেটা দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও, আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আর সবার সাথে শেয়ার করো, লাইক দিও। থ্যাংক ইউ।